সরকারি হাসপাতালে গেলে ঠিকমতো ট্রিটমেন্ট হয় না, তার চেয়ে একটু পয়সা খরচ করে বেসরকারি হাসপাতালে গেলে অন্তত ঠিকঠাক চিকিৎসাটা তো মিলবে। বাংলায় এই ধারণাটা অনেক দিনের, যদিও রাজ্যে পালাবদলের পর সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে বলে দাবি করে রাজ্যের শাসক দল। কিন্তু ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেটা হলো তা দেখলে আপনার মনে হতেই পারে থাক বাবা, অনেক হয়েছে, সরকারি হাসপাতালে আর না। তাহলে এবার আসি মূল ঘটনায়। জানা গিয়েছে ঝাড়গ্রামে সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর চোখের ড্রপ লিখে দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তার। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসি কাউন্টার থেকেই মেলার কথা সেই ফ্রি ওষুধ। সেই মতো ছানি অপারেশনের পর হাসপাতালের ফার্মেসি কাউন্টারে লাইন দিয়েছিলেন ঝাড়গ্রাম শহরের শিরিশচক এলাকার বাসিন্দা হাসি দাস। আর তারপর সেখান থেকে যে ড্রপটা দেওয়া হয়, সরল বিশ্বাসে সেই ড্রপটা অপারেশন করা চোখে দিয়েও দেন। তারপরই ঘটে বিপত্তি, কারণ অভিযোগ নির্ধারিত চোখের ড্রপের বদলে দেওয়া হয়েছে বাচ্চাদের পেটের ব্যথা উপশমের ওষুধ। ভাবুন একবার, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি বিষয়টা সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে লিখিতভাবে দুবার অভিযোগপত্র কিন্তু জমা দিয়েছেন ভুক্তভোগী প্রৌঢ়। জেলা শাসকের দফতরে জানিয়েছেন অভিযোগ, তবে স্বাস্থ্য দফতর থেকে এখনো পর্যন্ত কোনো ডাক পাননি। এরই মাঝে চোখের মণিতে ব্যথা বাড়তে থাকায় বেড়েছে দুশ্চিন্তা। কি বলছেন রোগী হাসি দাস, শুনবো। আমি 19শে জুন গিয়েছিলাম, উনি আমাকে ওষুধ লিখে দেন। কোন বিভাগে গিয়েছিলেন আপনি? গিয়েছিলাম ডাক্তার মলয় মণ্ডল। তো ওনার কাছে দেখাই, ওনার কাছে দেখানোর পরে তখন আমি বলি যে উনি ওষুধ লিখে দেন। ওষুধ লিখে দেওয়ার পরে তখন দেখছি যে আমাকে কাউন্টার থেকে ওষুধ দিয়েছে। আমি তখনও বুঝতে পাইনি। ওষুধটা এনে ঘরে ব্যবহার করছি, বলছি দেওয়ার পর দেখছি চোখটা আমার জ্বালা জ্বালা করছে। তা আমি বললাম জ্বালা করছে হয়তো নিশ্চয়ই আমার ভালো হবে, মাথা যন্ত্রণা করছে। 5 দিন ব্যবহার করছি। 5 দিন ব্যবহার করার পরে আমি কিনতে গেছি ওষুধ দোকানে। কিনতে যাওয়ার পরে তখন ধরা পড়ে যে আমাকে বলে যে আপনার আর ওষুধ নিয়ে আসুন। তখন বলছি এটা তো বাচ্চার পেটে ব্যথার ড্রপ। তারপরে নেক্সট বার আমি আবার গিয়ে আপনার মলয় মণ্ডলকে জানাই যে স্যার আপনি কি ওষুধ দিয়েছেন? বলছে না, এই ওষুধ তো আমি দিইনি। আমি বলি ওষুধগুলো তো আমি এখান থেকে নিয়ে গেছি। বলছে না, আমি দিইনি। তখন উনি আবার ফের ওষুধ লেখেন। কাউন্টার থেকে আমাকে ভুল ওষুধ দিয়েছে এবং আমাকে বলছে যে আপনি গিয়ে কাউন্টারে বলুন। কাউন্টারে আমি কী বলবো, আমার সাথে কেউ নেই, আমি একা কী বলবো? তখন আমি সুপারিনটেন্ডেন্টের কাছে গেলাম। সুপারিনটেন্ডেন্ট স্যার আমাকে বলল যে ওষুধগুলি দেখি। উনি দেখলো, ওষুধগুলো দেখে তারপর বলে এটা তো ঠিক দেয়নি, তা আপনি নোটিশ করুন। আমি তখন বললাম হাতে নোটিশ নেবেন? না, আমি নোটিশ হাতে নেবো না, ওখানে দেবেন ওষুধ নোটিশ। তখন নোটিশ দিয়েছি আমি 10 তারিখে। দেওয়ার পর কোনো রিপ্লাই পাইনি। জেলা শাসককেও 10 তারিখে দিয়েছি। তারপরে না পাওয়ার দরুন আমি আরেকবার ফেলে এসেছি। কিন্তু আমি যখন আমার সন্দেহ হচ্ছে ওটা তুলে নিয়েছে আমার নোটিশটা। কেন বলছি, আমি যখন ফেলতে যাই লেটার বক্স জেলা শাসককে দিয়েছিলেন? হ্যাঁ, জেলা শাসককে দিয়েছি, তার রিসিভ কপি আছে। এখন কি অবস্থা চোখে? এখন আছে চোখটা ব্যথা করছে, ভালো চোখটাও পড়ছে, তার সাথে সাথে এটাও ধরে নিয়েছে, এটার জন্য ভালো চোখটাও হচ্ছে আর কি। হাসপাতাল থেকে কি যোগাযোগ করেছিল? যোগাযোগ আমাকে এখন পর্যন্ত কোনো ডাক খোঁজ করেনি। এই বিষয়ে ডাক্তার অনুরূপ পাখিরার কি বক্তব্য, এমএসভিপি, শুনবো। ব্যাপারটা তো এখনই আপনাদের মাধ্যমে জানতে পারলাম। হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক। তো অপারেশনের পরে ডাক্তারবাবু বলছেন যে উনি যে ওষুধ দিয়েছেন সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, তা সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয়। তো সেটা উনি কমপ্লেন করেছেন। তো কমপ্লেনটা আমি আজকে আপনাদের মাধ্যমে পেলাম, এটা আমি দেখে নিচ্ছি একটা এনকোয়ারি কমিটি করে। হ্যাঁ, কার দোষ এটা হয়েছে, কেননা এটা চোখের ব্যাপার, নিজের দৃষ্টিহীন হয়ে যেতে পারতেন। এখন যে দেখতে পাচ্ছেন ভালো, স্বাভাবিক, সেটাই ভালো খবর। তো আমরা স্টেপ নেব, এনকোয়ারি কমিটি করে তার যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা রেকটিফাই করার চেষ্টা করবো, যাতে এরকম ঘটনা না ঘটে। সরকারি হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের নজির মোটেই নতুন নয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার করুণ ছবিটা আবার সামনে আনলো। বিজেপি নেতা তুষার ঘোষাল কি বলছেন এই ঘটনায়, শোনাই। স্বাস্থ্যের ব্যাপারে এই রাজ্য সব দিনই পিছিয়ে আছে এবং স্বাস্থ্য সেইভাবে পরিষেবা পায় না মানুষ। এই নিয়ে
গোটা রাজ্য জুড়ে আমাদের পার্টি এটা নিয়ে বহুবার আন্দোলন করেছে, বহু জায়গায়, সেটাও আপনারা দেখেছেন। আজকে তারই একটা ঘটনা ঝাড়গ্রামে ঘটেছে, এটা কোনো নতুন ঘটনা নয়, এর আগেও এরকম অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে পশ্চিমবঙ্গ কোনোদিনই ভালো পরিষেবা পাবে না, এটা মানুষ বুঝে গিয়েছে। এবং এইখানে পরিষেবা না পাওয়ার জন্য দেখবেন এখানে বিভিন্ন অন্য রাজ্যে সব চলে যাচ্ছে পেশেন্ট আজকে কেন অন্য রাজ্যে যেতে হবে, যেখানে এই এত বড় বড় হাসপাতাল আছে, এই হাসপাতালে সেই পরিষেবা পাচ্ছে না বলেই তো আজকে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে ট্রিটমেন্ট করাতে। আজকে যদি প্রপার ট্রিটমেন্টটা পেত এই রাজ্যে, তাহলে মানুষকে আজকে অন্য রাজ্যে যেতে হতো না। বিভিন্ন হাসপাতালে যাবেন, দেখবেন যে কোথাও কোনো জায়গায় চাঙড় খসে পড়ছে, কোনো জায়গায় ঠিকমতো পরিষেবা পাচ্ছে না, বসার জায়গা নেই। এমন দুরবস্থা চলছে স্বাস্থ্যের ব্যাপার নিয়ে ছেলে খেলা চলছে। আমাদের প্রতিনিধি দেবেন্দ্রনাথ তিওয়ারি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চোখের ছানি অপারেশন করেছিলেন ঝাড়গ্রাম সিরিজ চকের বাসিন্দা হাসি দাস, এবং সেই মোতাবেক ডাক্তারবাবুরা তাকে চোখের ড্রপ লিখে দেন এবং তিনি ঝাড়গ্রামেরই সরকারি হাসপাতালের ফার্মাসি বিভাগ থেকে চোখের ড্রপ সংগ্রহ করেন এবং তিনি তার চোখে ব্যবহারও করেন। বেশ কয়েকদিন ব্যবহার করার পরই ঘটে বিপত্তি, তার চোখে ব্যথা শুরু হয় এবং ব্যথা শুরু হলেই তিনি দেখেন যে সেই চোখের ড্রপটি বাচ্চাদের পায়খানা করার ওষুধ, যেটা বাচ্চাদের পায়খানা হলে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ তাকে দেওয়া হয়েছে চোখে লাগানোর জন্য। হাসি দাসের চোখে ব্যথা শুরু হতেই তিনি অভিযোগ জানান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এবং দুবার তিনি জেলা শাসকের কাছে অভিযোগ জানান। তার সত্ত্বেও তাকে ডেকে করে জিজ্ঞাসাবাদ করা হয়নি কিংবা তাকে নতুন করে কোনো চিকিৎসা ব্যবস্থা করা হয়নি। হাসি দাস দুশ্চিন্তায় আছেন, তার কারণ তার চোখে ব্যথা শুরু হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ডেকে পুনরায় চিকিৎসার কোনো ব্যবস্থা করছেন না। এর আগেও আমরা দেখেছি ঝাড়গ্রাম হাসপাতালে বিভিন্ন সময়ে চিকিৎসার গাফিলাতির ফলে শিশু মৃত্যু থেকে শুরু করে এবং চিকিৎসার গাফিলাতির জন্য অনেক সময় মানুষ মারাও যাচ্ছেন এবং ভুল চিকিৎসার জন্য মানুষ সাফার করছেন। তার সাথে কিন্তু প্রশাসন কিংবা সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই। হাসি দাস এই পড়ে চোখ যেতে বসেছে, তিনি অভিযোগ জানাচ্ছেন, জেলা শাসকের কাছে দুবার অভিযোগ জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন, তার সাথেও তার কোনো রকম চোখের পুনরায় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা যখন হাসপাতাল কর্তৃপক্ষকে জানতে চাই হাসি দাসের বিষয়টি কি, তখন তারা জানিয়েছেন যে তারা খোঁজখবর নিচ্ছেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।